তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটু লাঞ্চ থালি নিয়ে। আচ্ছা বন্ধুরা, আজকে তোমাদেরকে ভিডিওর শুরুতে একটা কথা বলি, আমার লাঞ্চ থালি সাজানো তোমাদের কোনটা ভালো লাগে? যেটা বক্স বক্স থালা ওটা, না এইভাবে থালার মধ্যে সাজানো ভালো লাগে? সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার কথাগুলো কি বেশি স্পিডে হয়ে যায় সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো দেখে নাও আজকে আমার লাঞ্চ থালিতে কি কি খাবার রয়েছে। সবার প্রথমেই তো রয়েছে এখানে গরম গরম ভাত। লাঞ্চ থালি মানেই আমাদের বাঙালিদের কী চায় না, গরম গরম দুটো সাদা ভাত। তাহলে আমাদের মনটা ব্যাস ঠান্ডা, আর পেটেও আর খিদে থাকে না। আর ভাত ছাড়া অন্য কিছু খেলে ব্যাস সারাদিন মনে হয় যে কিছুই খায়নি। চলো আমার সাথে কে কে একমত কমেন্ট করে জানাতে ভুলো না। তার সাথে রয়েছে, দেখো এখানে রয়েছে লাউ ঘন্ট। ভেবেছিলাম একটু বড়ি দেবো, কিন্তু বড়িটা দিতে মনে নেই, এত তাড়াতাড়ি রান্না করেছি যে বড়িটা দেওয়ার কথা মনেই নেই। প্লেন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাও দিইনি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো রান্না করেছি লাউ ঘন্ট। লাউটা এত কচি ছিল আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তার সাথে রয়েছে, দেখো এখানে রয়েছে না মাছের ঝোল, কি দিয়ে কচুরমুখী। আমার কিন্তু সবজির মধ্যে এই কচুরমুখীটা একটা ফেভারিট সবজি। তোমাদের কার কার কচুরমুখী ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবজির মধ্যে কচুরমুখীটা আমার কিন্তু বেশ ভালো লাগে। দেখো কচুরমুখী দিয়ে কী মাছ রান্না করেছি, একদম যে ছোট ছোট জ্যান্ত রুই হয় সেই রুই মাছগুলো নিয়েছি। আর আমি নিয়েছি দেখো একটা রুই মাছের দাগা। আর তার সাথে নিয়েছি কি না একটা, মাথাটা নিচেই পড়ে গেছে, নিয়েছি দেখো একটা, মানে একটা না সরি হাফ মাথা। এই মাছ খায় আর মাংস খায়, কাটা বলো আর হাড় বলো, নাচি বলে কি ভালো লাগে? তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কিন্তু বাজে কমেন্ট বা নেগেটিভ কমেন্ট কেউ করো না। চলো আজকে আমার লাঞ্চ থালিতে ছিল এরকম সিম্পল একটু সাদামাটা খাবার। তোমার মাছের ঝোলটাতেও কোনো রকম কোনো মশলা ইউজ করিনি। মাছের ঝোলটা এইভাবে মানে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। চলো আজকে আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ওকে চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে। চলো, লাভ ইউ অল, টাটা।